নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি ফার্মে। তো সেটা নিয়ে এসেছি সেই কারণেই এখন বাজছে হচ্ছে রাত্রে 9:30। এই জাস্ট বাড়ি ঢুকলাম, তো আসার পথে নিয়ে এসেছি। সেটাকেই রাখবো এবং আপনাদেরকে দেখাবো যে কি। তার জন্যে এই যে দেখছেন খাঁচাগুলো, এই 4টে খাঁচাতে এখন পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। তো এই 4টে খাঁচা নয়, শুধু এই যে এই খাঁচাটা রয়েছে, এই খাঁচাটা এখন পরিষ্কার করে কোনো মতো ওটাকে রাখবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তবে শুরু করার আগে আপনাদের সকলকে আমাদের চ্যানেল পিওনাথ ফার্মসে অনেক অনেক স্বাগত জানাই। এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলে সেট করে দিন, যাতে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে শুধুমাত্র আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, তো শুরু করা যাক। তার মধ্যে দেখুন এখানে কী করার আছে। এখানে জাস্ট এই যে ঝুল রয়েছে, ঝুলগুলো পরিষ্কার করে দেবো এবং নিচে এই যে এইসব রয়েছে এগুলো সব ঠিকঠাক করে পরিষ্কার করে দেবো। এবং পরিষ্কার করার জন্য আমি ঝাঁটা ইউজ করবো, ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেবো। তো পরিষ্কার করা আর কি দেখাবো আপনাদের, বেকার টাইম ওয়েস্ট। তো চলুন সোজাসুজি ভিডিওটা এটা পরিষ্কার করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। ঠিক আছে, নিচে যেটা দিয়ে রেখেছিলাম, যে কার্টুনটা দেওয়ার ছিল, সেই কার্টুনটা আমি আবার ঝেড়ে ঠেড়ে ঠিক করে সুন্দর করে মুছে টুছে আবার দুটাই দিয়ে দিলাম। কারণ তো যে পায়খানাগুলো করবে সেগুলো সোজাসুজি যে নিচে আমি টিনটা দিয়েছি তার মধ্যে করলে পরে ওটা আবার পরিষ্কার করা ঝামেলা। এটার উপরে করলে আমি এটা শুধু টুক করে বের করে নেবো, বের করে বাইরে পরিষ্কার করতে পারবো। সেই কারণেই নিচে কার্ডবোর্ডটা দেওয়া। তো চলুন আমি আপনাদের ভেতর দিয়ে দেখাই যে জিনিসটা কেমন লাগছে দেখতে। দেখুন আপনারা ভেতর দিয়ে কতটা পরিষ্কার লাগছে এবং এর আগে কতটা নোংরা ছিল আর কি। তো এর মধ্যে আরামসেও থাকতে পারবে। ঠিক আছে, তো দেখুন মোটামুটি এই একটাই এখন আপাতত পরিষ্কার করেছি। এরপরে কিছু জিনিস আসতে চলেছে ফার্মে, তার কারণে পুরো ফার্মটাই আমাকে আবার সুন্দর করে পরিষ্কার করতে হবে। তো তারও ভিডিও আসবে, তো সেটাও আপনারা দেখতে পাবেন। তো দেখুন মোটামুটি এই কাজটা শেষ হলো। জাস্ট এবারে আপনাদেরকে দেখাবো যে আমি কী জিনিস নিয়ে এসেছি। ঠিক আছে, বাকি কারোর কিছু যদি বলার থাকে আপনারা বলতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা লাইক করুন, অবশ্যই লাইক করুন। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওটা লাইক করছেন, ভিডিওটা লাইক করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি নিয়ে এসেছি। দেখুন এটা হচ্ছে একটা পায়রা। ঠিক আছে, পায়রা একটা নিয়ে এসেছি। এটা আমার অফিস থেকে আমি নিয়ে এসেছি। অফিসের পাশে আমার এটা করেছিল, ঠিক আছে, বসেছিল। সেখান থেকে আমি এটা এক প্রকার ধরেই নিয়ে এসেছি। তো কারণ এই পাখিগুলো মানে পায়রাগুলো প্রত্যেকবার কী করে আমাদের অফিসের জানলাতে ডিম দিয়ে দেয়, কিন্তু এর সাথে সাথে সেই ডিমটা নিচে পড়ে নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকবার এরা সেম কাজ করে, সেই কারণে এবারে আমি এই পাখিটাকে ধরে নিয়ে এসেছি। বহুবার আমরা বাঁচাবার চেষ্টা করেছি পাখিগুলোকে, বাট কোনোভাবেই পসিবল হয়নি কোনোবারই বাঁচানোর। কয়েকবার বাচ্চা ফোটার পরেও পাখির বাচ্চাগুলো মাটিতে পড়ে মারা যায়। তো খুবই কষ্ট হয় এটা দেখে, সেই কারণে এবারে আমি সোজাসুজি পায়রাটাকেই ধরে নিয়ে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডানাগুলো দেখুন, সুন্দর কিন্তু কালারটা পায়রাটার। ঠিক আছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে পায়রাটার কালারটা কীরকম এবং এই পায়রাটার জন্য একটা সুন্দর নাম আপনারা সাজেস্ট করবেন। ঠিক আছে, কমেন্টে আমি সেখান থেকে একটা নাম পায়রাটার থেকে রাখবো। এবং এর সাথে সাথে এটা হচ্ছে ফিমেল, তো এর সাথে সাথে একটা মেল পাখিও আমাকে নিয়ে আসতে হবে। তো দেখি যদি এর ফিমেলটাকে আমি পাই তো এর মেলটাকে ধরে নিয়ে আসবো। বাট মেলটা বা অন্য কোনো মেল যদি জোগাড় করতে পারি তো আমি খুব তাড়াতাড়ি একটা মেল জোগাড় করার চেষ্টা করবো, যাতে এরাও ডিম বাচ্চা করতে পারে। তো দেখুন কত সুন্দরভাবে রয়েছে, একদম শান্তভাবে আমি অনেকগুলো অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে, শুধু ডানাটা দেখুন। ঠিক আছে, কত সুন্দর, কতটা সুস্থ পাখিটা। ঠিক আছে, তো এখন আমি রাতের অন্ধকারে মানে রাতে লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি। সকালে আমি একটা ভিডিও আপনাদের জন্য করব, যেটা এরকমই নর্মাল ওদেরকে দানা পানি দেবো। আর পায়রাটার খাবার আমি কালকে কি দিয়েছি না দিয়েছি সেগুলো বলবো। আপনারা জাস্ট এর চোখটা দেখুন। ঠিক আছে, আমি আপনাকে চোখটা দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এর চোখটা, আমি জাস্ট চোখটা দেখে আমার খুব ভালো লাগছিলো। এবং এর সাথে সাথে দেখুন বুকের মধ্যে যে এটা রয়েছে, শাইনিংটা দিচ্ছে, মারাত্মক লাগছে আমার দেখতে। আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগছে। তো দেখুন আমি ছেড়ে দিয়েছি ভেতরে। ঠিক আছে, সুন্দরভাবে এখন আরাম করে দাঁড়িয়ে রয়েছে। আর আমি এর কিন্তু ডানা ফানা কিচ্ছু কাটিনি, যেহেতু খাঁচায় রেখেছি তাই কারণে আমি ডানা টানা কিচ্ছু কাটিনি। কারণ ডানা কেটে দিলে একটু কেমন হয়ে যায় দেখতে এবং ওরও কষ্ট, সেই কারণে ডানা টানা কাটিনি। ঠিক আছে,
তো আপনারা বলবেন যে এর কী নাম দেওয়া যেতে পারে এবং পায়রা রিলেটেড পায়রা কী খাবার দেবো টাবার দেবো এগুলো যদি আপনারা কেউ বিশেষভাবে ভালোভাবে জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন। এবং পায়রার যেহেতু আমি এর আগে পায়রা পুষিনি, মানে পায়রা পুষেছি সেভাবে পায়রা পুষিনি, এরকমই একটা দুটো ছিল, ঠিক আছে? কিন্তু এবারে আমি একটা প্ল্যান করছি পায়রাও রাখার। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে পায়রার কীরকম কী রোগবালাই হয়, কারণ সে সম্বন্ধে আমার কোনো সেরকম জ্ঞান নেই। তাহলে আমাকে এডুকেট করবেন আপনারা, ঠিক আছে? এই ব্যাপারে আমাকে তথ্য দিয়ে আমাকে জানাবেন একটু। তো ভিডিওটা এইটুকুই ছিল, বেশি বড় তো করবো না ভিডিওটা, কারণ বড় করার মতন এটা কিছু নয়। এর মধ্যে আমি সেরকমভাবে কিছু কন্টেন্টও আপনাদেরকে সেই রকমভাবে কোনো কন্টেন্ট আমি হয়তো দিতে পারলাম না। জাস্ট আমি একটা জিনিস নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এই সুন্দরভাবে রয়েছে, একটু ভয় পেয়ে রয়েছে ঠিকই, যেহেতু এতটা জার্নি করে এসেছে সেই কারণে একটু ভয় পেয়ে রয়েছে। তো আশা করি এরপরে জল খাবার খেতে খেতে এর ভয়টা কেটে যাবে। আর যেহেতু একা রয়েছে তো সেই কারণেও হয়তো একটু বেশি ভয় পাচ্ছে। তো আরেকটা যখন আমি নিয়ে আসবো, আরেকটা পায়রা নিয়ে আসলে মনে হয় এর ভয়টা কেটে যাবে। দেখুন রাতে কীরকম লাগছিল দেখতে, আর এখন এর অরিজিনাল যে সৌন্দর্য সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। সূর্যের লাইট, ঠিক আছে? কতটা সুন্দর লাগছে দেখতে পাখিটাকে, কতটা মানে অ্যাট্রাকটিভ পাখিটা। একদম এটা আমার সাদা পায়রা যেগুলো হয় সেগুলোর থেকে তো আমার এটা সুন্দর লাগছে দেখতে। আপনি দেখুন কত সুন্দর এর গায়ের রং, সাদা এবং একটা ছাই ছাই কালারের, এবং ওই গলার কাছে ওই শাইনিংওয়ালা কালারটা মারাত্মক লাগছে দেখতে, ঠিক আছে? এর সাথে সাথে আমি এদেরকে দানা পানিতে এখন আপাতত কাল রাতে তো জল দিয়েছিলাম, ঠিক আছে? এবং সকালবেলা আমি একে দিলাম হচ্ছে যেটা মুরগিকে যে দানাটা আমি দিয়ে থাকি সেই দানাটাই দিচ্ছি। কিন্তু দানাটাতে কি মুরগিগুলো যেমন সব কিছুই খেয়ে নেয়, মানে দানাটাও খায় এবং দানার সাথে যে গুঁড়োটা থাকে সেটাও খায়, কিন্তু পায়রাটা দেখছি সেই গুঁড়োটা খাচ্ছে না, শুধুমাত্র ওই দানাগুলোই ঠুকে ঠুকে খাচ্ছে। তো আমি একে দানাটাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? দানাগুলো ওখান থেকে দানাগুলো চেলে আমি একে দেওয়ার চেষ্টা করছি যাতে সুন্দরভাবে খেতে পারে। এবং এখন একটু ভয়টা একটু কমেছে, ঠিক আছে? কিন্তু যেহেতু এখনও আমি এর জন্য নতুন কোনো কিছু নিয়ে আসিনি, তো একটু ভয় পাচ্ছে যখন দেখুন কেমন ওড়াউড়ি করছে। আর ভেতরে যেহেতু অনেকটা জায়গা পাচ্ছে তো আরামসে উঠতেও পারছে এবং সুস্থ সবলভাবে রয়েছে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন এবং প্রিয়নাথ ফার্মস দেখতে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ধন্যবাদ।